বাড়িতে মেহমান আসবে তাই নাস্তা বানানোর জন্য সবাই সবকিছু রেডি করে নিচ্ছে। আমাকে জাস্ট বলেছিল নাস্তাগুলো একটু ভাজার জন্য। যেই মায়ের বাড়িতে গিয়ে কাজ করতে দিছে আমিও সবগুলো একদম পুড়ে ছাই বানাই ফেলছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নাস্তা বানানোর সময় আমার কোনো কাজই ছিল না। আমার বোন রোল বানানোর জন্য রুটিগুলো সব সুন্দর করে এক একটা করে বেলে নিচ্ছিল। ওর সবগুলো রুটি বেলা প্রায় হয়ে যাচ্ছে। এদিকে রোল বানানোর ভিতরের পুরটা রেডি করছিল। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, মাংস সবকিছু কেটে কুটে নিয়েছে। এরপর এগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছে। ভাজার পর এটা আমরা নিচে নামিয়ে এখন পুরগুলো সবগুলো পিঠাতে রেডি করে নিব। তো রেডি করতে করতে আমরা সবকিছু রেডি করার সময় আমার মেয়েটা খুব জোরে কান্না করতে শুরু করলো। তো আম্মু বললো রোলগুলো তুই একটু ভেজে নিস, আমি ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, ও যেহেতু ঘোরার জন্যই কান্না করছে। তো যেই কথা সেই কাজ, আম্মু চলে গেলো আমার মেয়েকে নিয়ে। আমার বোন সবগুলো রুটিতে পুরগুলো আস্তে আস্তে ভরে নিচ্ছিল, আমিও ওকে একটু একটু হেল্প করার চেষ্টা করছিলাম। পুরগুলো যদি এভাবে বিছিয়ে পুরো রুটিতে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেক কামড়েই মাংসগুলো পড়ে। যারা জাস্ট এক জায়গায় দিয়ে দেয় ওদের মাংসগুলো কিন্তু প্রত্যেক কামড়ে পড়ে না, এক সাইডে সবগুলো রুটিতে কিছুই থাকে না। যারা রোল বানাতে চান তারা এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন। এটা ফলো করে যদি আপনারা রোল বানান তাহলে রোলের প্রত্যেক কামড়ে কিন্তু ভেতরের পুরটা পড়বে। আমি অন্য আত্মীয় স্বজনের বাড়িতে যতই এই রোলগুলো খেয়ে থাকি না কেন, আমার বাড়ির মতো এইরকম মজা আমি কোথাও পাই না। প্রত্যেকটা কামড়ে যদি এই পুরটা না পড়ে তাহলে সেই রোলটা খেতে একদমই ভালো লাগে না। তাই আমার বোন প্রত্যেকটা রুটিতে পুরগুলো এভাবে ভালো মতোই বিছিয়ে বিছিয়ে দেয়। প্রায় মাগরিবের সময় হয়ে গেছিল এগুলো করতে করতে। রোল বানাতে গেলে কিন্তু অনেক টাইম লাগে, যেহেতু অনেক ধরনের কাজ একসাথে একটা রোল করতে লাগে। প্রথমে সবগুলো কাটাকুটি করে নিতেও অনেকটা টাইম চলে যায়, এরপর রুটি বেলতে হয়, তারপর আবার ময়দাটা মাখতে হয়, তারপর সবগুলোতে পুর ভরতে হয়, তারপর এগুলো হচ্ছে ভাজা হয়। অনেকটা কিন্তু জার্নি করতে হয় এটা বানানোর জন্য। আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল এগুলো পুরগুলো সুন্দর মতো ভরে নেওয়ার জন্য। এগুলো যদি সুন্দর মতো ভরা না হয় তাহলে কিন্তু প্রত্যেকটা কামড়ে মাংসটা পড়বে না, এই জন্য আমরা খুব সুন্দরভাবেই ভরে নিচ্ছিলাম। আমাদের কাজ প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে, আর জাস্ট অল্প একটু আছে, সেটা ভরে আমরা এগুলো ভাজতে চলে যাব। ভাজতে ভাজতে আম্মুকে বলেছিলাম চাটাও আমি রান্না করে নিব, তোমার আর কোনো টেনশন করার দরকার নেই, তুমি জাস্ট ওকে নিয়ে ঘুরে আসো। তো আমি চায়ের জন্য এখানে চুলায় পানি বসিয়ে দিচ্ছি এবং অন্য চুলায় আমি এই রোলগুলো ভেজে নিচ্ছি। রোলগুলো একটা একটা করে দিচ্ছি, সবগুলো একসাথে দিব না, সবগুলো একসাথে দিলে কিন্তু নাড়া যাবে না। আর যেহেতু এটা আমি ছোট কড়াই নিয়েছি তো এখানে সবগুলো জায়গাও হবে না, সেজন্য আমি জাস্ট 5টাই ভাজবো এখন, আরগুলো সব রেখে দিব। যেহেতু মেহমানরা 2জন আসবে সেহেতু এগুলো 5টাই ভেজে দিলে হবে। ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন আমার মতো পুরো একদম ছাই করে ফেলবেন না। ভাজার সময় আপনারা অল্প একটু লাল হওয়ার পর কিন্তু এগুলো উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবেন। পেছনটা যদি একদম পুড়ে যায় তাহলে ওই দিকটাও খেতে ভালো লাগে না। আমি এখানে চায়ের জন্য চা পাতাও দিয়ে দিলাম, যেহেতু পানিটা একটু গরম হয়ে এসেছে। আমার এই পর্যন্ত রোলটা কিন্তু ঠিকই ছিল, কিন্তু আমি যখন ভিডিওর দিকে একটু ফোকাস দিচ্ছিলাম তখনই আমার রোলের ওই পাশটা একদম কালচে ভাব হয়ে গেছিল। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা সবাই যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।